গ্রামের কোনো মানুষ একটা পিসাবের কাছে যাইয়া অথবা বড় কোনো আলেমের কাছে যাইয়া কইছে যে হুজুর পিসাব আমার লোক একটু দোয়া করেন আল্লাহ যাতে সম্পদ কমায় দেয়? শুনছেন? জোরে কোন? বাবার কাছে শুনছেন? দাদার কাছে শুনছেন? আমরা শুনি নাই। নবীর সাহাবীরা এমন আইসা কয় নবীজি কয় কি কয় সম্পদ খালি বাড়ে, একটু কমায় দেন, একটু কমার দোয়া করেন। নবী কয় সত্য? কয় হ। কয় যাও। কয় কি করবো? ওটের পিষ্টে চলো না, ওট দিয়া খানা এখন থেকে ওটের পিষ্টে খাইবা, চলন্ত ওট হ্যাঁ খানা খাইবা। নবী কইছে আর কিছু করার আছে? 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ যায় আর যায়, যায় আর যায়। অনেকদিন পরে নবীর কাছে আইছে। কয় নবী কয় কি? কয় কি দোয়া হিগাই দিলেন? এটা কি দিলেন? কয় কি? কয় নবীজি ওই দিন আসছি আর আজকে মিনিমাম 1 থেকে 1.5 মাস নবীজি আপনি যে আমল দিচ্ছেন এই আমলটা করছি, কিন্তু এই 1-1.5 মাসের ভিতরে সম্পদ যা ছিল আল্লাহ তাআলা সম্পদ আরো ডবল করে দিচ্ছে। নবী কয় খাও নাই? কয় খাইছি না। কয় কেমনে? আপনি যেমনি কইছেন এমনি। একটু ব্যাখ্যা দাও। কয় নবীজি কয় কি? ওটের পৃষ্ঠে বসছি, হ্যাঁ খানা খাওয়া যায়, এরপর একটা দস্তরখান বিছাইছি, কত কষ্ট, লাগাম ধরবো, খানা ধরবো, দস্তরখান ধরবো, হয় খাইছি। নবী কয় পরে নাই? কয় পড়ছে না। কয় কি করছো? কয় উড়ায় খাইছি। নবীকে নিচে পড়ে নাই? কয় পড়ছে না। কয় কি করছো? কয় নবীজি থামাইছি উঠ, নামছি নিচে, খুঁজা খুঁজা হেডারে বাইর করছি, বাইর কইরা এরপর হেডা মুখে দিছি। আল্লাহর নবী কয় কসম আল্লাহ, এই কারণে তোমার সম্পদ আল্লাহ আরো বাড়াই দিছে। আমি ভাবছি এটা দিলে 1-2টা পড়লে হয়তো তুমি উড়াইবা না, সম্পদ কইমা যাইবো। আর আমগো দেশের ফকিন্নি বেডি আছে না, ভিক্ষা করে ফকিন্নি বেডি, হের কাউন দেখেন যাইয়া। আপনারা তো ভদ্রলোক, আপনারা তো শিক্ষিত জেন্টলম্যান আছে, ফকিন্নি বেডির খাউন দেখেন, অর্ধেক হালায় আর অর্ধেক খায়। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? এই সাহাবীদের নাম হলো হযরত ওসমান। হযরত ওসমান আরে নবীর কাছে এসে কয় নবীজি কয় কি? আমি না অভাবী, আমার কিছু দেন না। নবী কয় আমার কাছে তো নাই, তুমি দাঁড়াও। কয় কি? কয় ওই যে দূরে একটা বাড়ি আছে না। কয় হ। কয় হ্যাঁ যাইবা। ওই বাড়ির যে মালিক, ওই মালিকের কাছে যাইয়া সালাম দিয়া আমি নবীর কাছে কইবা, আমি নবীর কথা কইবা, কিছু দিতে কইছি, যাও। নবী পাঠাইছে। ব্যাপারটা একটু ভিন্ন না? দৌড়াই গেছে, যাইয়া দেখে কি ঘরের সামনে একটু জায়গা আছে, জায়গা এটা আমাকে নারায়ণগঞ্জে কয় উঠান, আপনার কি কয়? একই তো বাসা। আগে তো নরসিংদী নারায়ণগঞ্জে একই আছিল, অনেক দেশটা বড় হয়েছে না, আমাকে একটু সোসাইটি পার্সেন্ট ভাগ করে দিয়েছেন, নাহলে আমরা একই আছিলাম। এখন এই লোকটা যাইয়া দেখে উঠানের মধ্যে ধান আর গম রোদ দিলে কিছু অবশিষ্ট থাকে না, জারা মারা দিয়ে নিলে কিছু থাকে না, পিঁপড়ায় খায়, পশু খায়, পাখি খায়, খায় না? এটি টুয়াইতাস। নবীজি যারে পাঠাইছে সালাম দিস। কয় এই বাড়ির মালিক আপনি? কয় হ। ঠিক আছে যাইগা। কোন না সালাম দিলেন, জিগেলেন বাড়ির মালিক আপনি? কোন জায়গা? কোন নমুনা বাড়া না। সুবহানাল্লাহ কোন জোরে কোন। কে দাঁড়াও? কইতে এসো? নবীর দরবার থেকে। নবীর দরবার থেকে আইসো, কিছু না কিছু তা আছে, কি কিছু কম না? কয় না। কয় কি? কয় নমুনা বানানো। গেছে নবীর যে সালাম। নবী কে যাও নাই? কয় গেছি না। কয় দেয় নাই? কয় চাইলে না দিলে। কয় চাও নাই? কয় না। কে? নবীজি কোথায় পাঠাইছেন? এই দি টোকায়, পশুর খাবার, পাখির খাবার, টোকায়। নবীজি আমি চাই নাই যে টোকায়ের কাছে কি যাম। নবী কই জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, আমার এক মেয়ে
এন্তেকালের পরে আরেকটারে দিছি। ওই মেয়ে এন্তেকালের পরে আমি ওসমান রে কইছি, ও ওসমান, আমি নবীর যদি আরেকটা মাইয়া থাকতো আমি তোর কাছে ওইটারও বিয়া দিয়া দিতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী কই, যা আবার যা সালাম দে, আমার কথা কো, যা কিছু চা। আবার গেছেন, দিছে সালাম। এই বাড়ির মালিক আপনি কয় হ নবী পাঠাইছে, কয় এর আগেও তো পাঠাইছে, কিছু কও নাই, কয় নমুনা বালা না, নবী যেহেতু পাঠাইছে এই জন্যে কই। বলে কি, নবীর কাছে গেছিলাম আমি অভাবী, নবী তোমার কাছে পাঠাইছে, দাও আমারে কিছু। এবার ডাক দিয়া কয়, আমার নবী তোমারে পাঠাইছে ওই যে বহু দূরে একটা খামার, ওইটা উটের খামার, বিরাট বড় একটা খামার, ভিতরে অনেকগুলি উট, যাইবা তুমি ভিতরে, অনেকগুলি উট থেকে যেই উটটা তোমার পছন্দ হয়, মোটা দেইখা, তাজা দেইখা, বড় দেইখা, যেই উটটা তোমার পছন্দ হইব ওখান থেকে একটা উট তুমি নিয়ে যাইবা। নবী পাঠাইছে, আমি তোমার একটা উটের মালিক বানায় দিলাম। হ্যাঁ, কই কি রে, মিলে না, মিলে ওয়াজ মনে বুঝেন না, আল্লাহ জানে, মিলে না। আরে কেমনে মিলবো, ভিতর থেকে একটা উট লইয়া বের হয়ে গেছে। উটের স্বভাব হইল উট দলবদ্ধভাবে চলে, সামনের উটটা যেই দিকে যায় পিছনের সব উট ওই দিকে যায়। লোকটা উটটা নিয়ে রওনা হয়ে গেছে, দরজা লাগাইতে মনে নাই, দরজাটা খোলা, ভিতরে সমস্ত উটগুলি একটা উটের পিছনে পিছনে বের হয়ে গেছে। মাঠের দিকে পিছনে তাকায় দেখে সব উট বের হয়ে গেছে। আবার দৌড়ায় গেল হযরত ওসমানের কাছে, দিলেন সালাম, ওসমান, আমি ইচ্ছা কইরা করি নাই, দরজা লাগাইতে মনে নাই। আরে ওটের তো অভ্যাস, সব বের হইয়া যায়। ডাক দিয়া কয়, কি হইছে খুইলা কও। এবার ডাইকা কয়, আমি একটা ওট নিয়ে বের হইছি, দরজা লাগাইতে মনে নাই, সব ওট পিছনে পিছনে বের হইয়া গেছে। এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, যতগুলি উট তোমার পিছনে পিছনে বের হইছে এগুলির মালিক আমি। আমি ওসমান ঘোষণা দিলাম, সব উটগুলির মালিক আমি তোমারে বানায়া দিলাম। দামি কেমনে দামি হইছে, আমার নবীর সংস্পর্শে লাগছে, আমার নবী দামি এই কারণে দামি। কাপড়টা দামি হইছে কেমনে, কোরআনের মধ্যে লাগছে, এই কারণে কাপড়টা দামি হয়ে গেছে। এই টুপি দামি কয় কেমনে, এই টুপিটা কাপড়ের কারণে দামি হয় নাই, টুপিটা নবীর সুন্নত হইয়া মাথায় লাগার কারণে দামি হইছে। এই মানুষটা দামি না, এই মানুষের সিনার ভিতরে আমার রব্বে কারিমের 30 পারা কোরআন, ওই কোরআনের হামেল, এই হাফেজ। এই কারণে আমি আল্লাহ তারে দামি বানায় দিছি। এই কারণে আমি রব কই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও চাদরওয়ালা। কম্বলের কোনো দাম নাই, চাদরের কোনো দাম নাই, তাইলে দামি কেমনে? এই কম্বলটা আমার নবীর গায়ে লাগছে, গভীর রাতে আমার আল্লাহ পাকের প্রেম ভালোবাসা জহের হয়ে গেছে, হাবিবের সঙ্গে কথা কইতে চায়। আরে হাবিবের সঙ্গে আল্লাহর কথা না কইলে ভাল লাগে না, যেই হাবিবের উসিলায় সব বানাইছে। জিবরাইল, যা, আমার বন্ধুর সাথে কথা কইতে মনে চায়। জিবরাইল গভীর রাতে জমিনের মধ্যে আইসা হাবিব কম্বল গায়ে দিয়া ঘুমায়, ওই কম্বল গায়ে ঘুমায়। আবার গেছে রবের কাছে, ও রব, তোমার হাবিব কম্বল গায়ে দিয়া ঘুমায়। এই কারণে আল্লাহ পাকের কাছে দৃশ্যটা এত দামি। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, কম্বলের কোনো দাম নাই। এই কম্বলটা হাবিবের গায়ে লাগার কারণে আল্লাহ কম্বলের দাম বাড়ায়া কোরআনের একটা সূরার নাম বানায় দিছে সূরা মুজাম্মিল। জবান খুইলা জোরে একসাথে সুবহানাল্লাহ।